বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে একের পর এক আমি নিয়ে আসছি। সেই গুরুত্বপূর্ণ সাজেশনের মধ্যে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার ইংলিশ কম্পালসারির গুরুত্বপূর্ণ সাজেশন। তোমাদের একের পর এক চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ সাজেশনের যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আসছি সেগুলো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই প্রস্তুত করতে হবে। সেই গুরুত্বপূর্ণ সাজেশনের মধ্যে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার ইংলিশ কম্পালসারি AEC2 এর গুরুত্বপূর্ণ L21 এর গুরুত্বপূর্ণ সাজেশন। তোমাদের সামনে প্রশ্ন এবং উত্তর উভয় একসঙ্গে তুলে ধরছি, যেগুলোকে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে হবে। এই গুরুত্বপূর্ণ সাজেশনটা যেটা তোমাদের দিচ্ছি নিজে কাজে লাগানোর সঙ্গে সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা পড়াশোনা করছে তোমাদের সঙ্গে তাদেরকেও বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো শুরু করা যাক ইংলিশ কম্পালসারি গুরুত্বপূর্ণ সাজেশন দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য। তো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ইংলিশ কম্পালসারির আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফিল্ম, সং, ডকুমেন্টারিজ, নিউজ বুলেটিন, স্পোর্টস কমেন্টারিজ এর গুরুত্বপূর্ণ অংশটা, অর্থাৎ ইংরাজি শিক্ষা, ইংরাজি ভাষা যে আমাদের জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে কতটা কাজে লাগে। আমরা বিভিন্ন ক্ষেত্র থেকে ইংরাজি শুনে থাকি, সেই ইংলিশ ফিল্ম হোক না কেন, তোমাদের ডকুমেন্টারি হোক না কেন, নিউজ বুলেটিনের মাধ্যমে আমরা যে সংবাদ শুনি সেই সংবাদ হোক না কেন, বা স্পোর্টস যে কমেন্টারি শুনি, সেখান থেকেও বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজকে শিখে থাকি, ইংরাজি ভাষাকে শিখে থাকি। ইংরাজি পাঠ্যের ক্ষেত্রে ইংরাজি পড়ার চেয়ে যে আমরা শুনে যে ইংরাজি আমরা শিখে থাকি সেটা কত বেশি গুরুত্বপূর্ণ সেটা নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তাই এই অধ্যায়টা থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে হবে, 40টা গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে তুলে ধরছি, সেগুলোকে সবার আগে খাতায় নোট ডাউন করে দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করবে এবং অপেক্ষা করবে নেক্সট গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের সাজেশনের জন্য। তো দেখো, দিয়ে দিলাম তোমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের সামনে আমি তুলে ধরলাম মোট 40টা প্রশ্ন। গুরুত্বপূর্ণ এই 40টা প্রশ্ন এবং উত্তর ভালো করে খাতায় নোট ডাউন করে নাও। নোট ডাউন করে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে রাখো। ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে তোমাদের AEC2 রয়েছে সেটা তোমাদের প্রত্যেকের জন্য কম্পালসারি সাবজেক্ট। তাই এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে প্রত্যেকেই প্রস্তুত করতে হবে। তোমাদের এক এক করে প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আমি নিয়ে আসছি। এর আগেও তোমাদের 4টে গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দিয়ে দিয়েছি। আজ আমি আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে তোমাদের দিয়ে দিলাম তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। মনে করব যে তোমাদের আগে যেভাবে বলেছিলাম একটা ফ্রেশ খাতা করবে, তার মধ্যে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে অবশ্যই লিখে নেবে। সেগুলোকে লেখার পর তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করবে। যদি কোনো কারণে মনে হয় যে না কোনো জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এই যে হাতে লেখাটা রয়েছে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয় তোমাদের পড়ার জন্য, তবুও বলবো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে। ভালো করে খাতায় নোট ডাউন করে নাও, দরকার পড়লে ভিডিওটাকে পজ করো, পজ করে এই প্রশ্নগুলোকে খাতায় লেখো। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের এক একটা অধ্যায় থেকে 30টা 35টা করে প্রশ্ন, কখনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু বেশি হলেও 40টা প্রশ্ন দিয়েছি। তোমাদের বলবো এই প্রশ্নগুলোকে বাদ দেওয়া যায় না তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য। তাই খুব ভালোভাবে দেখে নিয়ে বেছে নিয়ে তবেই তোমাদের সামনে এগুলোকে নিয়ে এসেছি। তোমাদের একটা কথা বলে দেওয়া প্রয়োজন যে তোমাদের ইংলিশ কম্পালসারি যে এক্সাম হবে সেটা MCQ টাইপ কোশ্চেন হবে এবং এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 4টে করে অপশান দেওয়া থাকবে। OMR শিটে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে। তাই যখন প্রশ্নের উত্তর লিখবে খুব সাবধানে লিখবে, কোনো জায়গায় যেন অন্য অপশানটাকে চুজ করে না নাও, তাহলে কী হবে না একবার ভুল করার পর পরবর্তীকালে আর ঠিক করার কোনো রাস্তা থাকবে না। তাই খুব ভালোভাবে দেখে নিয়ে বুঝে তবেই কোনো প্রশ্নের উত্তরটাকে মার্ক করবে। এটা অবশ্যই প্রত্যেকেই পড়ে রাখা প্রয়োজন। আর এক্সামের সময় তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার থেকে রোল নাম্বার থেকে যা কিছু লেখার আছে ভালো করে আগে দেখবে, বুঝবে এবং প্রত্যেকটা রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার সাবধানে দেখে নিয়ে তবেই কিন্তু সেখানে সার্কেল করবে। OMR শিট তোমাদের যদি স্ক্যানার দেখা হয় তাহলে কিন্তু যদি কোনো কারণে প্রবলেম থাকে তাহলে সেখানে খাতাটা রিজেক্ট হয়ে যেতে পারে। তাই সব কিছু লেখার আগে ভালো করে বুঝে নাও, বুঝে নেওয়ার পর তারপরেই সেই প্রশ্ন উত্তরগুলোকে তোমরা প্রস্তুত করো। এখানে দিয়ে দিলাম মোস্ট ইম্পর্ট্যান্ট 40টা প্রশ্ন।
এই 40টা প্রশ্ন নিজে কাজে লাগাও, পারলে তোমার বন্ধুবান্ধবদের বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দাও, তারাও যাতে তোমাদের মতো দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য এগুলোকে প্রস্তুত করে রাখে। তো এখনকার জন্য এইটুকুই। খুব শীঘ্রই নেক্সট যে টপিক রয়েছে সেই টপিকের সাজেশান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছে। এখনকার জন্য ধন্যবাদ।